কোনো প্রবলেম নেই। যাও, জলের বোতল, টিফিন বক্স সব ঢুকিয়ে দিয়েছো? টাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা টাইমটা এত ব্যস্ত থাকি, দেখলে বড় মেয়ে স্কুলে গেছে আর ছোটো মেয়েও স্কুলে গেছিলো। তো ও এখন একটু ব্যস্ত হয়ে গেছে, স্কুলে কী কী করিয়েছে সেগুলো দেখাবে, অনেক গল্প জমে আছে, তো সেই গল্পগুলো করবে আমার সাথে, সেই জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলছিলাম, আর ও এত বিরক্ত করছিল যে তার জন্য আমাকে ভয়েসই দিতে হলো। যাই হোক, তো সকাল টাইমটা এত ব্যস্ত থাকি যে কি বলবো, যদি মানে প্রচুর পরিমাণে জল তৃষ্ণাও পায়, যেন জল খাওয়ারও সময় হয় না, এতটাই ব্যস্ত থাকে ওদের স্কুল টাইমটা। তারপরে কিন্তু অনেকটাই ফ্রি। আর এখন এই যে ছোটো মেয়েকে খাওয়া দাওয়া করাবো, স্নান করাবো, ঘুম পাড়াবো, তো এই আর কি। দেখো, ও খাতা নিয়ে বসে আছে, দেখেছো? এই যে আমাকে দেখাবে জন্য। তো ওর পড়াগুলো দেখে নিচ্ছি, আবার বিকেলে আসছি, ঠিক আছে? চলো। এখন সন্ধ্যে 7টা বাজে, মেয়েদেরকে পড়তে বসিয়েছি। আর আজকে না সোমবার, আর মেয়েদের কিন্তু আজকে আন্টিরা মানে তাড়াতাড়ি এসেছিলো, তো পড়িয়ে দিয়ে চলে গেছে। সেই জন্য কিন্তু এখন ওদেরকে পড়তে বসাতে পেরেছি। আর বড় মেয়ের না শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, এই রোদ্দুরের মধ্যে, এত গরমের মধ্যে ও স্কুলে গেছিলো। জানি স্কুলে তো সবাই গেছে, আর স্কুল থাকলে তো যেতেই হবে। তো কিছুদিন ওর কামাই হয়েছিল মাথার ওই প্রবলেমের জন্য, সেই জন্য কিন্তু সোমবার আমাকে পাঠাতেই হলো। আর পুরো রোদ্দুর টাইমটাতে স্কুলে যাওয়া এবং রোদ্দুরে ফিরে আসা, এই দুটোতেই না ওর খুব প্রবলেম হয়ে গেছিলো। তো নেক্সট দিন হয়তো যেতে পারবে না। আর ওকে এখন পড়তে বসাতেও আমি পারছি না, যেহেতু স্কুল থেকে ফিরে তারপর আন্টির কাছে পড়েছে, পড়ে ওর শরীরটা খারাপ লেগেছে। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছে। আর একেবারে রাত্রে ডিনারের সময় ওকে ডাকবো, এখন আর ডাকছি না। তো আমার শরীরটাও মোটামুটি আছে, যাই হোক আমি কাজকর্ম করতে পারছি, এরকম পজিশনে আছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে। 7:30 থেকে 14:00 সাথে এই